কবরে লাশ নামানোর সময় মানুষ মিথ্যে কথা বলে, কারণ বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসুলিল্লাহ, এটা মানে কি? রাসুলের দলের উপর রাখলাম, নবী সুন্নার উপর রাখলাম। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসুলিল্লাহ তার মানে রাসুলের দলের উপর রাখলাম। মিল্লাত মানে কি? দল। কিন্তু অথচ এই লোকটা সারা জীবন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে, এই লোকটাকেও আপনি কবর নামাইয়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসুলিল্লাহ বললেন। জিয়ার সৈনিক এক হও, এই কথা আপনি বলেছেন। জিয়ার সৈনিক এক হও। আমরা কি জিয়ার সৈনিক? না, আমরা রাসুলের সৈনিক, আমরা বঙ্গবন্ধুর সৈনিক নয়। আজ কবর মানুষ নামানোর সময় মিথ্যে যেভাবে কথা বলে, তোমরা এমন এমন মিছিল করো কেন যেই মিছিলের স্লোগান আল্লাহর তাকবীর নাই, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না, নারে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। এমন দল তোমরা কেন করো? বঙ্গবন্ধুর সৈনিকরেও কবর নামালে মিল্লাতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসুলিল্লাহ, জিয়া রহমানের সৈনিকদের কবর নামালেও বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসুলিল্লাহ। এই কথা বলে লাশকে কবর নামানো কত বড় মূর্খতা, কত বড় জাহেল। কবরের ভিতরে গিয়েও মিথ্যে কথা বলে। এজন্য আসুন কাজের সাথে কাজ মিল রাখেন, কাজের সাথে কাজ মিল রাখেন। বঙ্গবন্ধুর সৈনিক আমরা নয়, জিয়া রহমানের সৈনিক আমরা নয়, আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। চল সামনে চল, রাসুলের সেনাদল। আমাদের স্লোগান হবে চল সামনে চল, রাসুলের সেনাদল। আমাদের আর কোনো স্লোগান হবে না। লকাদে কালানাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে উত্তম আদর্শ হবে আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। দুনিয়ার কোনো নেতা নেত্রী আমাদের আদর্শ নয়। অমুক জাসদ বাসদ বঙ্গবন্ধু জিয়া রহমান আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কারণ কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সবাই বলবে এনআফসি এনআফসি। আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে কান্নাকাটি করবেন, হতাশ হয়ে যাবেন। তো আপনি কাকে অনুসরণ করবেন, কাকে অনুসরণ করবেন না, আপনি চিন্তা করবেন বিবেক দিয়ে, মৃত্যুর কথা চিন্তা করে কোন দলকে আপনি সমর্থন করবেন, কোন দলের পিছে আপনি দৌড়াবেন, কোন নেতার পিছে আপনি দৌড়াবেন। এমন নেতার পিছে আপনি দৌড়ান কেন যেই নেতা আপনাকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, হজের কথা বলে না, ন্যায় ইনসাফের কথা বলে না। এমন নেতার পিছে আপনি কেন দৌড়ান? তা আসুন আমরা এমন নেতার পিছে দৌড়াবো যেই নেতা বলবে মা বাবার সেবা করো, যত্ন করো, মা বাবাকে সম্মান করো, ইজ্জত করো। ওই নেতার পিছে দৌড়ান। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করেছেন কি না এই নেতা আপনাকে বলবে, ওই নেতার পিছে দৌড়ান। যেই নেতা নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, সমস্ত কিছু নেকের কথা বলবে, ওই নেতার পিছে আপনি দৌড়ান।